হিন্দু হিন্দু পোস্টারে সরগরম বঙ্গ রাজনীতি। শাসক বিরোধী উভয় দলই নিজেদের পোস্টারে ছয়লাভ করেছে বিভিন্ন এলাকা। কেউ করছে কটাক্ষ, কেউ দিচ্ছে সম্প্রীতির বার্তা। সেরকমই চিত্র দেখা গেল হুগলির রিসরায়। রিসরার বিভিন্ন এলাকায় তৃণমূলের তরফে পোস্টার বা ব্যানার সাঁটানো হয়েছে, যেখানে লেখা রয়েছে হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সবাই ভাই ভাই। আবার এক জায়গায় লেখা হিন্দু মুসলিম শিখ ঈসাই স্বাস্থ্য সাথী আমরা সবাই পাই, বিনামূল্যে সবাই রেশন পাই। এছাড়াও আরো এক পোস্টারে লেখা রয়েছে চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা। রিসরার বিভিন্ন এলাকায় এমনই সব পোস্টার দিয়েছে তৃণমূল। যদিও তৃণমূলের এই পোস্টার দেখে কটাক্ষ করেছেন বিজেপি নেতা প্রণয় রায়। রিসরাতে 2 বছর আগে রামনবমীর শোভাযাত্রায় আক্রান্ত হয়েছিল হিন্দুরা। আজকে যারা হিন্দু মুসলিম ভাই ভাই বলেছিল, সেদিন হিন্দুদের নিরাপত্তা দিতে পারেনি এই পশ্চিমবঙ্গ সরকার। আর যারা বলছে ফ্রিতে রেশন দিচ্ছে, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিনা পয়সায় চাল পাঠাচ্ছে, মমতা ব্যানার্জি সেটা দিচ্ছেন। অর্থাৎ হিন্দু মুসলিম যারা ভাই ভাই বলছেন, মমতা ব্যানার্জি এখানে পশ্চিমবঙ্গে হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন না। আর এরা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে ভয় পাচ্ছেন, তাই ব্যক্তিগতভাবে এদেরকে আক্রান্ত করছে, সামনে মহিলাদের এগিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ তৈরি আছে এদের যোগ্য জবাব দেওয়ার জন্য। বিজেপি কটাক্ষ করলেও সম্প্রীতির বার্তা দিয়েছেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। সেই সাথেই সাধারণ মহিলা থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একাধিকবার কটূক্তি করার কারণে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছেন তিনি। দেখুন, বাংলার নেত্রী সকলকে উন্নয়নের আওতায় এনেছে, সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যে কোনো রাজনৈতিক রং নির্বিশেষে, এবং সকলেই মিলে কিন্তু এই উন্নয়নের আওতার মধ্যে প্রকল্পের মধ্যে পড়ছে। আজকে ভারতবর্ষে এমন একটা রাজ্য আপনি পাবেন যেখানে পাবলিকের সোশ্যাল সিকিউরিটি স্কিমের মধ্যে তারা যুক্ত। আজকে এই যে ধরনের পোস্টারের কথা আপনি বলছেন, এটা টোটালি পাবলিক রিপারকেশন। পাবলিক যে পরিষেবা পাচ্ছে, মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মানুষের কাছে কথা রেখেছিলেন, সেটা কিন্তু পৌঁছে দিচ্ছেন মানুষ। তিনি দেখছেন না তারা কোন রাজনৈতিক রং করছে, কোন জাতি ধর্ম বর্ণের বিলং করছে। কারণ আমাদের ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে বাস করে। আর আমাদের নেত্রী সকলকে নিয়ে এই শান্তি সম্প্রীতির বাংলায় সবসময় শান্তি রক্ষা করতে চায়। আমরা সমস্ত হিন্দু শিখ ঈসাই সবাই মিলে এখানে থাকতে চাই শান্তি। বরাবরই বলেছে যে আমরা সকলেই ভাই ভাই, হিন্দু খ্রিস্টান শিখ জৈন মুসলমান সবাই আমরা ভাই ভাই। এবং এই ভাই ভাইয়ের সাথে আগে বিজেপির একটাই স্লোগান ছিল হিন্দু হিন্দু ভাই ভাই। কেন? আমাদের ভারতবর্ষের সেকুলার, আর তাহলে সেখানে সবাই ভাই ভাই। আর আজকে দেখুন 2021 সালে এরা শিক্ষা পায়নি, এরা 2021 সালেও দিদিমণিকে, আমাদের বাংলার মানবিক নেত্রীকে অপুত্র ভাষায় কথা বলেছে, ও দিদি বলে সম্বোধন করেছে, মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। আজকে যে বিরোধী দলনেতা দিদিকে যে অপুত্র ভাষায়, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে অপুত্র ভাষায় তিনি সম্বোধন করে, ধিক্কার জানাই। কারণ এক সময় তিনি মা বলতেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে, সে মা যাকে, যিনি বিরোধী দলনেতা যাকে মা বলতেন, তাকে এখন কি করে অপুত্র ভাষায় কথাবার্তা বলছে। আসলে বিজেপির কালচারই হচ্ছে মহিলাকে অসম্মান করা, দলিতকে অসম্মান করা। এবং আজকে দেখুন 24 ঘন্টাও পেরোয়নি যেভাবে প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ একজন মহিলাকে নিয়ে যে ভাষা ব্যবহার করেছে, এটা লজ্জা। ভারতবর্ষে এটা ভুললে চলবে না যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল কত মহিলারা সামনে এগিয়ে এসেছিলেন, সামনের সারিতে মহিলারা ছিলেন। এই বাংলার মাটি মাতঙ্গিনী আজরার মাটি। তাহলে এইভাবে মহিলাদের অপমান করা, আগামী দিনে এই লক্ষ্মীর ভাণ্ডারটা এই মহিলাই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সবসময় লড়ে গেছেন, আগামী দিনেও। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।